আল্লাহর ওলির নজর এত দামি, একবার নজর পড়লে ভাঙা কপাল খুলে যেতে 2 সেকেন্ড সময় লাগে না। এমন এক আল্লাহর ওলির দরবারে এসেছেন হযরত শাহ সুফি আবুল কালাম শাহ সাহেব কিবলা, যার জিন্দা কারামত, অসংখ্য কারামত, অসংখ্য কারামত, যিনি মানুষের চেহারা দেখে অন্তরের খবর বলে দিতে পারতেন। তিনি হলেন আমার হযরত শাহ সুফি আবুল কালাম শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো তিনি মরা নয়, তিনি তাকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? শোনার ক্ষমতা দিয়েছে কে? তাকে দয়া করার ক্ষমতা দিয়েছে কে? এই মাহফিলের মধ্যে আসার ক্ষমতা দিয়েছে কে? এটা আমার কথা নয়, খোদ আমার দয়াল নবীর জবানে খোদ আমার আল্লাহ ঘোষণা করেন। আমার রব্বুল আলামিন কুল কায়নাতকে জানিয়ে দেন, জানো 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 আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছেন যারা নফল ইবাদত করতে 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 আল্লাহর এত কাছে এত কাছে এত কাছে, সুবহানাল্লাহ বলেন না, কার কাছাকাছি হয়ে যায়? আরো জোরে বলেন না, কাছে হয়ে যায় কার? আল্লাহর। আমার আল্লাহর এত কাছে এত কাছে এত কাছে, আমার আল্লাহ যাদেরকে প্রেমাস্পদ বানায়া নেন, যারা আল্লাহর প্রেমাস্পদ হয়ে যান, সুবহানাল্লাহ বলেন, যারা আল্লাহর প্রেমাস্পদ হয়ে যান, আর আল্লাহ যাদেরকে প্রেমাস্পদ বানায় কবুল করেন, এই কিসিমের যখন হয়ে যায়, যেমন ধরেন হযরত আবুল কালাম শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার একাধারে 6 দিন সাকরাতের মধ্যে ছিলেন। কয়দিন? খাবার নাই, পানি নাই, বিছনার মধ্যে পড়া, কিন্তু তার মধ্যে একটা গুণ পাওয়া গেল। হযরত শাহ আবুল কালাম শাহ সাহেব কিবলা 6 দিন সাকরাতে ছিলেন, খানা বন্ধ, পানি বন্ধ, কথা বন্ধ, কিন্তু 6 দিন তিনি নামাজ বন্ধ করে নাই। তার শরীর অক্ষম হয়ে গেছে, খাবার বন্ধ। আমরা তো খাবারের জন্য ইন্ডিয়ায় গেলেও আরে ডেকে বের করে দিব, এ 3 টাকা কি চলে দেয়, ঠিক কিনা? তার জবানের কথা বন্ধ, মুখে দানা পানি বন্ধ। তার জীবনী আসার আগে এখানে 10-15 মিনিট যা পড়েছি দেখলাম, 6 দিন সাকরাতের মধ্যে ছিলেন, আবার সুস্থ হয়েছেন। কিন্তু এই 6 দিনের সাকরাতের মধ্যে তিনি খাবার পানি বন্ধ, খাবার বন্ধ, দানা বন্ধ, কথা বন্ধ, কিন্তু তিনি এই 6 দিন ইবাদত বন্ধ করে নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর ওলি আল্লাহর করিব হয় ইবাদতের ভিতর দিয়ে। এই জন্য উনি বড় বড় মুসিবত ওয়ালাদেরকে দাওয়াত দিতেন, আওয়াবিলের নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আমার হযরত শাহ সুফি আবুল কালাম শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন এক মর্যাদা মর্তবা ওয়ালা ওলি ছিলেন, আল্লাহর এত করিব। আমার আল্লাহ ঘোষণা করেন, যেই বান্দা ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর করিব হয়ে যাই, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই ব্যক্তির কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের একটা কানেকশন হয়ে যায়। ও আমার হযরত আবুল কালাম শাহ সাহেব, আপনার শানে আল্লাহ বলতেছেন, ও আমার আবুল কালাম, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন হয়ে যায়।
তুমি তোমার কানে শোনো না, আমি আল্লাহর কুদরতি কানের পাওয়ার দিয়ে তুমি কুল কায়নাতের আওয়াজ শুনতে পাও। সুবহানাল্লাহ বলেন না। ক্ষমতা কার? একটু জোরে বলেন না, ক্ষমতা কার? আল্লাহ ক্ষমতা না দিলে কারো ক্ষমতা পাওয়ার সুযোগ। উনি শুনেন, আল্লাহ কয় ওরে কেউ কান লাগায়া দিছে ডেক্সির সাথে, আর তুমি কান লাগায়া দিছো আমি মাওলার প্রেমের সাগরের সাথে। আমার আল্লাহর সাথে যখন তোমার প্রেমের কান লেগে গেল, কুল কায়নাতের আশিকের আওয়াজ তুমি শুনতে পাবা। এই জন্য উনি বলতেন আমার দরবারে গৌসে পাক এসেছে, আমার দরবারে খাজা গরিবে নওয়াজ আসতেছে, আমার দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারী আসতেছে, আমার দরবারে বড় বড় আল্লাহর ওলি আসতেছে। এবং উনি তাদের সাথে কথা বলতেন। ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? ওই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? তো বিরানির লাইনে দাঁড়াইলে নিয়ামত পাওয়া যাবে? মাহফিলের মধ্যে বসলে হযরত শাহ সুফি আবুল কালাম শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির যদি নজর পড়ে, ভাঙা কপাল জোড়া লাগতে দেরি হয় না, ঠিক কি না? এই জন্য তো শায়রে বলেন, ওরে বসে রইলি রে মন খারাশে, ও তুই বসি রইলি রে মন খারাশে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক না? কারণ এই দুনিয়ার বাজার ভেঙে গেলে তোমার আর 5 পয়সার কোনো দাম। হযরত শাহ সুফি আবুল কালাম শাহ সাহেব তিনি দুনিয়ার বাজার ভাঙার আগে আখিরাতের বাজার করেছেন। তিনি দুনিয়ার বাজার ভেঙে যাওয়ার আগে আখিরাতের সঞ্চয় করেছেন। আখিরাতের সঞ্চয় দুনিয়ার কোনো দৌলত নয়, আখিরাতের সঞ্চয় কোনো টাকা নয়, কোনো পয়সা নয়। আখিরাতের সঞ্চয় দুনিয়ার কোনো বন্ধু নয়, আখিরাতের সঞ্চয় দুনিয়ার কোনো আত্মীয় নয়, স্বজন নয়। আখিরাতের সঞ্চয় কোনো দুনিয়ার কোনো পদ পদবী নয়। আখিরাতের সঞ্চয় হলো দুইটা, একটার নাম হলো ওয়া কুলুবিকুম, আর একটার নাম হলো ওয়া আমালিকুম। আল্লাহু আকবার বলেন না। এই দুই নিয়ামত যারা জোগাড় করতে পারবে তারা হলো দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের সঞ্চয়কারী। সুবহানাল্লাহ বলেন না। আমার হযরত আবুল কালাম শাহ সাহেব কিবলা গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলমের সাথে এমন সম্পর্ক রেখেছিলেন, এমন বেলায়েতের নজর আমার মাওলানা রহমান দিয়েছিলেন, এমন পাওয়ার দান করেছিলেন। এইখান থেকে বসে তিনি সমগ্র পৃথিবী শুধু সাইয়ের করতেন তা নয়, হাজার হাজার মুসিবতকারীরাও এখানে এসে নিয়ামত পেয়েছেন। আপনাদের এমপি সাহেব 3 বার দোয়া চেয়েছেন, 3 বারে দোয়াতে পাশ করাইয়া দিলেন। চতুর্থবার যখন ব্যারিস্টার আনিস সাহেব আসলেন, এমপি সাহেব ভিতরে, আনিস সাহেব ভিতরে যাইতে পারেন নাই। বড়ই গাছের নিচে বসে আমার হযরত আবুল কালাম শাহ সাহেব কিবলার দিকে নজর করলেন। ওইখান থেকে ডাক দিলেন, নিগাহে ওয়ালি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया দূর থেকে বসে ডাক দিয়েছেন, ও আল্লাহর ওলি, তোর দরবার পর্যন্ত আমি যাওয়ার সুযোগ হয় নাই, দূর থেকে গাছতলা থেকে তোর ডাক দিলাম। আমার বিশ্বাস, আমি ব্যারিস্টার আনিসের বিশ্বাস, কুনতু সামাহুল্লাযী
ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি, তোমার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন। আমি গাছতলা থেকেও ডাক দিলেও তুমি আল্লাহর বলি তোমার ঘর থেকে দেখবা। ওয়াদাই গুল্লাতি ইউবতিশু বিহা, আমি গাছতলায় থাকলেও আমার বিশ্বাস তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন। তুমি সেখান থেকে আমার জন্য তোমার মেহেরবানির হাত বাড়ায়া দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? উনি এমপি সাহেবকে বললেন এবার তুমি চলে যাও, তোমার দোয়া, তোমার জন্য দোয়া করা যাবে না, তোমার জন্য দোয়া করব না। আমি আবুল কালাম শাহ সাহেব ওই যে বড়ই গাছ তলে বসে আমার প্রেমে চোখের পানি ছাড়তেছে, আমি তার জন্য দোয়াগুলা দিয়ে দিলাম।